প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হচ্ছে ভাগ শিক্ষা। যদি তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভাগ তোমরা সম্পূর্ণ শিখে যাবে। তো ক্লাসটি দেখো। হ্যাঁ, ভাগ, ভাগকে ইংরেজিতে বলা হয় ডিভিশন। হ্যাঁ, ভাগকে ইংরেজিতে কি বলা হয়? ডিভিশন। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ চিহ্ন। হ্যাঁ, এখানে দেখো, এখানে যেটা আছে 36 আর এখানে আছে কত? 3। এই যে 3 আছে এটাকে বলা হয় ভাজক, আর এই যে মাঝখানে আছে এটা হচ্ছে ভাজ্য। হ্যাঁ, এই সংখ্যাটাকে বলা হয় ভাজ্য আর এই সংখ্যাটিকে বলা হয় কি? ভাজক। আর এইখানে যেটা বার হবে সেটা হচ্ছে ভাগফল। হ্যাঁ, আর শেষে যেটা বার হবে সেটা হচ্ছে ভাগশেষ। হ্যাঁ, 36 কে 3 দিয়ে কি করব? আমরা ভাগ করব। হ্যাঁ, ধরো তোমাকে কেউ 36টি আপেল দিল। হ্যাঁ, বললো 3 জনকে কি করো? ভাগ করে দাও। হ্যাঁ, 36টি আপেল দিল, 3 জনকে তুমি কি করো? ভাগ করে দাও। ভাগ করার পরে এইখানে যে সংখ্যা আসবে, হ্যাঁ, সেটাকে বলা হয় ভাগফল, বা ততটা করে বা তত পিস করে সে আপেল পাবে। ঠিক আছে, এখানে দেখো একটি সংখ্যা নিব প্রথমে। হ্যাঁ, কি করব? দেখো 3 1 কে 3, 3 1 কে 3। হ্যাঁ, এই নিলাম। হ্যাঁ, যদি এই সংখ্যাটা ছোট হতো, এটার থেকে এটা যদি ছোট হতো তাহলে দুটি সংখ্যা নিয়ে ভাগ করতে হতো। যেহেতু এটার সঙ্গে এটা 1 দিয়ে ভাগ গেল, সেহেতু একটি সংখ্যা নিয়েছি। আর যদি এই সংখ্যার থেকে এই সংখ্যাটা ছোট হতো, হ্যাঁ, ভাজ্য সংখ্যাটা ছোট হতো, তাহলে দুটি সংখ্যাকেই নিতে হতো। যেহেতু 3 এর সঙ্গে 3 ভাগ যাবে, হ্যাঁ, সেহেতু 3 1 কে 3 এখানে লিখলাম। এরপরে কি আছে? এই যে 6 আছে, এটাকে কি করব? নামিয়ে দেব। হ্যাঁ, এটাকে নামিয়ে দেব। তারপর 6 কে 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 3 এর ঘর নামতা পড়বো। 3 1 কে 3, 3 দুগুণা 6, মানে 3 2 এ 6। ঠিক আছে, 3 2 এ 6। এখানে ভাগশেষ কিছু থাকলো না। ঠিক আছে, ভাগটা মিলে গেল। এটা কি হলো? ভাগফল। তার মানে 36 পিস আপেল যদি 3 জনকে ভাগ করে দেয় তাহলে কি 12 পিস করে পাবে। হ্যাঁ, এটাকে যদি আমরা মনে করি যে এই ভাগটা কি হলো, তাহলে কি করব? 3 কে, এখানে 3 আছে, 3 কে এই ভাগফল দিয়ে যদি আমরা গুণ করি, 3 কে যদি এই ভাগফল দিয়ে গুণ করি তাহলে কি হবে? 3 12 36, 36 বার হয়ে গেল, মানে ভাগটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা জানবো যে না, ভাগটা ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো 125 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 125 কে 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দেখো একটি সংখ্যা যদি নিই, এখানে একটি সংখ্যা কি আছে? 1 আছে। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটি এই 5 মানে ভাজকের থেকে ছোট, সেহেতু এইটা ছোট নিলে হবে না, এটাকে এই ভাজকের থেকে এই ভাগ যেটা আছে এটাকে বড় করতে হবে। ঠিক আছে, এটার থেকে এটাকে বড় হতে হবে। ঠিক আছে, যেহেতু এই এক সংখ্যা ছোট, যেহেতু দুটো সংখ্যা নিলাম, মানে এর থেকে এটাকে বড় নিলাম। ঠিক আছে, বড় করলাম, এবার ভাগ যাবে। তাহলে এবার 5 এর ঘর নামতা পড়বো। 5 1 কে 5, 5 1 কে 5, 5 2 এ 10, 5 3 15। এবার 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে করলে 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেহেতু বেশি করা যাবে না, কম করা যাবে। হ্যাঁ, 12 থেকে কম লেখা যাবে কিন্তু বেশি লেখা যাবে না, সেহেতু 5 দুগুণা 10 লিখবো। হ্যাঁ, তারপরে এটাকে কি করব? বিয়োগ করব। এটাকে কি করব? বিয়োগ করব। এই এখানে 2 আর এখানে 0 আছে, বিয়োগ করলাম, 2 নিয়ে এলাম, একে একে মিলে গেল। হ্যাঁ, এখানে কিছু বসার দরকার নাই, 0 বসবে, মানে কিছু বসার দরকার নাই। তারপরে 5 কে কি করব? 5 কে এখানে নামিয়ে দেব। ঠিক আছে, এবার 5 1 কে 5, 5 দুগুণা 10, 5 3 15, 5 4 20, 5 5 25। এই 25 লিখে দিলাম। হ্যাঁ, এটাতেও ভাগশেষ থাকলো না। হ্যাঁ, তাহলে ভাগফল কতবার হলো? 25। এখানে দেখো 360 কে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তো 7 দিয়ে ভাগ করতে গেলে প্রথমে যদি আমরা একটি সংখ্যা নিই, এই ভাজ্য যদি একটি সংখ্যা নিই, তাহলে দেখো এই সংখ্যাটি কিন্তু 3 7 এর থেকে ছোট, সেহেতু ছোটকে 7 দিয়ে ভাগ করা যাবে না। হ্যাঁ, ছোটকে, এই যে এখানে ছোট আছে যেহেতু, হ্যাঁ, সেহেতু 7 দিয়ে ভাগ করা যাবে না, তার জন্য এই সংখ্যার থেকে এই সংখ্যাকে বড় করতে হবে। তার মানে দুটি সংখ্যা দিয়ে ভাগ করব। 7 1 কে 7, 7 দুগুণা 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42।
হ্যাঁ, মানে 7 6 যদি করি 42 হচ্ছে, 7 6 42, মানে এই সংখ্যা থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে এই সংখ্যা থেকে বড় করা যাবে না, ছোট করতে হবে। হ্যাঁ, তাহলে 7 5 কত, 7 5 35। হ্যাঁ, তো এবার এটাকে কি করব, এটাকে বিয়োগ করব। 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 1, আর 3 এ 3 সমান হয়ে গেল। এদিকে কোনো কিছু বসাতে হবে না। এবার এই শূন্যটা কি করব, নামিয়ে দেব। হ্যাঁ, 7 × 7, 7 × 7, 7 দুগুণা কি হচ্ছে 14, মানে এটা থেকে বেশি হয়ে যাচ্ছে, সেহেতু 7 × 7, 7 × 7, মানে ওর থেকে বেশি করা যাবে না, সেহেতু 7 × 7। হ্যাঁ, লিখলাম। তারপরে এটাকে কি করব, এটাকে বিয়োগ করব। এখানে 7 আছে, এখানে 7 আছে, উপরে 0 আছে। হ্যাঁ, সেহেতু কি করব, এখানে 10 ধরবো, বা এখান থেকে 10 থেকে 7 বাদ দিলে কত হয়, 10 থেকে 7 বাদ দিলে হয় 3। হ্যাঁ, তো এটাকে কি করব, এটাকে যদি মনে করি হ্যাঁ টানবো, তাহলে কি করতে হবে, এটাকে যদি মনে করি আরো বড় করব, তাহলে কি করতে হবে, এখানে দশমিক দিয়ে একটি শূন্য নিয়ে আসতে হবে। আর যদি না টানতাম তাহলে এখানে ভাগশেষ করে দিতাম। হ্যাঁ, যদি না টানবো মনে করি, তাহলে কি করতে হবে, এখানেই ভাগশেষ করে দিতে হবে। যেহেতু আমি আরো ভাগটিকে আগিয়ে নিয়ে যাব, সেহেতু কি করব, এখানে দশমিক দেবো, তারপরে দশমিকের বদল এখানে কি হবে, দশমিকের পরিবর্তে এখানে কি পাবো, 0। তাহলে 7 × 7, 7 দুগুণা 14, 7 3 21, 7 4 28, 7 5 35, যেহেতু এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 4 28, 28 2 10 8, 28। আবার এটাকে যদি বিয়োগ করি, এটাকে যদি এখানে 8 আছে, উপরে আছে 0, এটাকে তাহলে বাড়াতে হবে, এটা থেকে ওইটাকে বাড়াতে হবে। 10 ধরলাম, 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে 10 ধরার দরুন এখানে 1 চলে এলো, সমান হয়ে গেল। হ্যাঁ, তাই এখানে কিছু বসালাম না, এখানে আবার সেই দশমিকের বদল আবার 0 পাবো। হ্যাঁ, এইভাবে কি ভাগটা চলতেই থাকবে, সেহেতু আমি কি করব, এইখানেই ভাগশেষ করে দেবো। হ্যাঁ, এটাকে 2 কে করব কি, ভাগশেষ, ভাগ শেষ, আর এটি হচ্ছে ভাগফল। হ্যাঁ, 2 হচ্ছে ভাগশেষ, আর এটি হচ্ছে ভাগফল। ঠিক আছে, এবার পরবর্তীটা দেখো, এটা দেখো 153 কে 6 দিয়ে কি ভাগ, 153 কে 6 দিয়ে ভাগ করব। এখানে আবার দেখো, একটি সংখ্যা দিয়ে যদি আমি ভাগ নিয়ে যাই, তাহলে দেখো এই যে সংখ্যা আছে, এই সংখ্যা থেকে এই সংখ্যাটি ছোট, তাহলে এখানে ছোট থাকলে ভাগ যাবে না, সেহেতু এটাকে দুটো সংখ্যা নিলাম। হ্যাঁ, সেহেতু দুটো সংখ্যা কি করলাম, নিলাম। 6 কে 6, 6 দুগুণা 12, 6 3 18, তাহলে এটা থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6 দুগুণা কি করব, 12। এবার এটাকে কি করব, বিয়োগ করব। 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3, আর এই 3টা কি করব, নিচে নামিয়ে দেব। হ্যাঁ, এবার 33 কে 6 দিয়ে কি করব, ভাগ করব। 6 এর ঘর নামতা পড়বো, আবার 6 কে 6, 6 দুগুণা 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36। যখন 36 বলছি, এই 33 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটার বেশি করা যাবে না, এর থেকে নিচে করতে হবে, বা এর থেকে কম করতে হবে, কিন্তু বেশি করা যাবে না। তাহলে কি করব, 6 5 30, মানে 5 এখানে লিখবো, 6 5 30। এবার এটাকে কি করব, এটাকে বিয়োগ করব। এখানে 3 আছে, এখানে 0 আছে। হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রে নিচে যদি 0 থাকে, উপরে যদি সংখ্যা থাকে, বিয়োগের ক্ষেত্রে উপরে যদি সংখ্যা থাকে আর নিচে যদি 0 থাকে, তাহলে সংখ্যাটা নেমে যাবে। হ্যাঁ, আর এখানে 3 এ 3 মিলিয়ে গেল, সেহেতু 0, সংখ্যার বাম পাশে 0-র কোনো মূল্য নেই, সেহেতু 0 বসাবো না। হ্যাঁ, তাহলে এবার কি, এটা দেখো 6 আছে, এখানে আছে 3। হ্যাঁ, তাহলে এখানে ভাগশেষ করতে হবে, না হলে এটাকে যদি আমি আরো টেনে নিয়ে যাই ভাগ, তাহলে কি করতে হবে, হ্যাঁ এটাকে কি করতে হবে, যদি ভাগ মিলাতে যাই, তাহলে এটাকে আরো টানতে হবে। কিভাবে টানবো, এটার থেকে এটাকে বড় করতে হবে। হ্যাঁ, তাহলে বড় কিভাবে করব, এখানে দশমিক দিয়ে দেবো, দশমিকের বদলে এখানে একটা 0 পাবো। হ্যাঁ, তাহলে এবার কি করব, এবার আবার 6 এর ঘর নামতা পড়বো। হ্যাঁ, 30 কে 6 দিয়ে ভাগ করব। 6 কে 6, 6 দুগুণা 12, 6 3 18, 6 4 24, 6 5 30। হ্যাঁ,
ছয় পাঁচ 30, মানে 6 5, এখানে 5 লিখবো, 6 5 30। হ্যাঁ, এখানে 30 30 মিলে গেল, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, মানে এখানে কোনো ভাগশেষ থাকছে না। হ্যাঁ, তাহলে ভাগটা মিলে গেল। হ্যাঁ, এবার এটাকে যদি তোমরা ধরো শিখছো কেবল, তুমি যদি মনে করো যে এই ভাগটা কি ঠিক হয়েছে, হ্যাঁ, এটা যদি জানতে চাও তাহলে কি করতে হবে, এই যে এখানে কি আছে, এখানে যে ভাজক আছে, এখানে যে ভাজক আছে, এই ভাজককে এই ভাগফল দিয়ে কি করলে গুণ করলেই এই যে ভাজ্য আছে এই ভাজ্যটা বার হয়ে যাবে। হ্যাঁ, এখানে ভাজক কত আছে, এখানে ভাজক আছে 6, 6 গণিত এই ভাগফল 25.5, এটাকে যদি গুণ করি তাহলে কি আসবে, আসবে 153। হ্যাঁ, তার মানে যদি মিলে যায় তাহলে জানবো হ্যাঁ ভাগটা সম্পূর্ণ ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ভাগের সম্পূর্ণ নিয়ম। হ্যাঁ, তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ, ভাগের সম্পূর্ণ তোমরা নিয়ম শিখে যাবে।